আজকে কোথায় গেছে বাবুরা? আজকে ক্যানিং পূর্বের বাবুরা কোথায় গেছে? দীঘায় শুয়ে আছে তারা নেতারা, দীঘায় শুয়ে আছে নেতারা। তাই আপনাদের বলি যে লড়াই হবে, সংগ্রাম হবে। এই লড়াই আমরা লড়বো। আমরা এই লড়াইয়ে আমরা মাটি ছেড়ে কথা বলবো না। এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা দেখতে চাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা ক্যানিং পূর্ব বিধানসভা আমাদের যারা কর্মীরা আছে প্রতিটা বুথে বুথে তারা লড়াই করছে, সংগ্রাম করছে, মাটির সাথে লড়াই করছে। তারা আগামী দিনে আমাদের লড়াইয়ে তারাই শেষ কথা বলবে, ক্যানিং পূর্বের মানুষ। তাই আপনাদের বলবো, দীর্ঘক্ষণ মিটিং চলছে, রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। আমরা আপনাদের কথা দিয়েছিলাম, বারবার এখানকার লোক বলতো, এখানকার নেতৃত্বরা বলতো যে একবার ক্যানিং পূর্বে একবার জীবনতলাতে একটা মিটিং। আমরা 3-3 বার পারমিশন চেয়েছিলাম। এখানকার আগের প্রাক্তন যিনি ওসি তিনি আমাদের পারমিশন দেননি। আমাদের এই নতুন ওসি এসছে, তিনিও বলেছেন পারমিশন দেব না, আপনারা আপনাদের মতো করুন। আমরা এখানে মিটিং করছি আপনাদের রায় নিয়ে, আপনাদের মতামত নিয়ে আমরা এই মিটিং করছি। আগামী দিনে এখানে জীবনতলায় আরো বড় মিটিং হবে, এটা আপনারা নিশ্চিতভাবে জানেন। আজকে যারা বড় বড় কথা বলেছিল, আজকে বলি শুনুন, এখানকার যারা ডেকোডার, যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত, যারা মঞ্চ করতে, তাদের পর্যন্ত ভয় দেখানো হচ্ছে। এখনো ভয়, এখনো ভয় আপনাদের? বলুন, বুকিয়া দিয়ে ভয় আছে? জীবনতলাতে ভয় আছে? আগামী দিনে ভয় থাকবে না। আমি আরাবুল ইসলাম আপনাদের পাশে আছি, খুঁটির মতন পাশে আছি, পাশে থাকবো। যেখানে লড়াই হোক, যেখানে গন্ডগোল হোক, সেখানে আরাবুল ইসলাম পৌঁছে যাবে। যেখানে গন্ডগোল হোক সেখানে আরাবুল ইসলাম পৌঁছে যাবে। তাই তো প্রতিটা ক্ষেত্রে এই নির্বাচন হয়ে যাওয়ার পরে কম বেশি প্রতিটা অঞ্চলে আমি ঘুরে সবার সাথে দেখা করেছি। কে কেমন আছে, কার উপরে টর্চারিং করা হচ্ছে, কার উপরে জুলুম করা হচ্ছে, আমি সমস্তটা চোখ কান খোলা রেখে আমি আমার সব কর্মীদের সাথে যোগাযোগ রেখেছি। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা আইএসএফ এর কর্মী, আমরা অত্যন্ত দায়িত্বশীল, আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করি। আইএসএফ সিপিএম আমরা যৌথভাবে এবারে লড়াই করেছি। তাই আপনাদের মনে রাখতে হবে, এই ক্যানিং পূর্ব বিধানসভা আমরা চাই পুনরায় নির্বাচন। আমরা কোর্টের মাধ্যমে জানিয়েছি যে ক্যানিং পূর্বতে পুনরায় নির্বাচন করে আমরা দেখিয়ে দিতে চাই যে মানুষ তাদের সাথে আছে। পুনরায় নির্বাচন হলে ভোটে জিতবো তো? পুনরায় নির্বাচন হলে ভোটে জেতা যাবে তো? আমরা চাই পুনর্নির্বাচন। আমি হাইকোর্টে মামলা করেছি, তার হিয়ারিং আছে। জজ সাহেব মানে আমাদের উকিল সাহেব চেষ্টা করছে যে ক্যানিং পূর্ব বিধানসভা পুনরায় নির্বাচন হোক। পুনরায় নির্বাচন হলে আমরা এখানে প্রচুর ভোটে জিতবো। তাই আমরা পুনরায় নির্বাচন চেয়েছি। আমরা নির্বাচন কমিশনারের কাছে, আমরা অবজারভারের কাছে, আমরা কোর্টে আবেদন করেছি যে পুনরায় নির্বাচন হোক ক্যানিং পূর্ব বিধানসভা। তাই আমরা পুনরায় নির্বাচন চাই। তাই শুধু আপনাদের বলবো যে আমরা এখানে হারিনি, আমাদের চক্রান্ত করে হারানো হয়েছে। আমরা বুঝতে পারিনি, আস্তে আস্তে বাচ্চা, আমরা বুঝতে পারিনি যে এইভাবে জোট চুরি করতে পারে একজন ভিডিও, একজন আরো সম্পূর্ণভাবে জোট চুরি করে আরাবুল ইসলামকে হারানো হয়েছে। তাই আমি বলবো, আমরা ভোট চেয়েছি পুনরায়, আমরা নির্বাচন চেয়েছি পুনরায়। কোর্ট বলেছিল যে ফার্দার ভোট গোনা হোক, আমি বলেছি না, ভোট গোনা হবে না, ফার্দার নির্বাচন চাই। অবিলম্বে ক্যানিং পূর্বতে ফার্দার নির্বাচন। যারা জোট চুরি করেছে, যে বিধায়ক এখন এলাকায় ঢুকতে পারেনি, কিসের বিধায়ক সে, কিসের জনগণের ভোট? আজকে তা সে ক্যানিং এর মাটিতে এসে দেখা
যে আমরা জয়লাভ করেছি, মানুষের মনে জয়লাভ করেছি, তারা এখানে এসে দেখা পারবে না। তাই আমরা আপনাদের কাছে বলবো, আপনারা এখন থেকে প্রতিটা অঞ্চলে অঞ্চলে, প্রতিটা বুথে বুথে, প্রতিটা পাড়ায় পাড়ায় বুথ কমিটি তৈরি করুন, অঞ্চল কমিটি তৈরি করে আপনারা এখন থেকে লড়াইয়ের প্রস্তুতি তৈরি করুন। আমরা আগামী দিন পঞ্চায়েতে, বিধানসভায় আমরা লড়তে পারবো, লড়তে হবে। মাটি আমাদের, দখল চাই আমরা চাই লড়াই, আমরা চাই সংগ্রাম, আমরা চাই প্রতিবাদ। আমরা প্রতিবাদ করে আমরা প্রতিরোধ করে তুলে এই যারা আজকে বিরোধী দলের যারা নেতৃত্ব, যারা আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের আজকে জীবন তলার মাটিতে তাদের দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না, সেই অপদার্থ তৃণমূলদের এখান থেকে উৎখাত করে গঙ্গা জলে ফেলে দিচ্ছে। ইসলাম জিন্দাবাদ, হাকিমুল ইসলাম জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিই। আমাদের মিছিল ধীরে ধীরে আসতে শুরু করেছে। চৌমাথায় জায়গা হবে বলে মনে হয় না। আজকে আপনি এখানে চলে আসেন, আপনি স্টেজের উপরে চলে আসেন। আমাদের মিছিল আস্তে আস্তে আসতে শুরু করেছে। আইএসএফ এর জনজোয়ার আজকে দেখতে পাবেন। আজকে আইএসএফ এর ছোট্ট একটি কর্মী সভা ছিল, এটা জনসভা আকার নেবে। আপনারা ইতিবিক্ষিপ্ত ভাবে যারা দাঁড়িয়ে আছে ইতিবিক্ষিপ্ত ভাবে যারা দাঁড়িয়ে আছে তারা লাইভ চালু করতে এই স্টেজের সামনে চলে আসেন। মুখর রৌদ্র, যার কারণে আপনারা সবাই ছায়াতে আছেন। একটু ছায়া, একটু সূর্যের তাপ কমলে আপনারা আসবেন, এটা আমরা জানি। কিন্তু তবু যারা আশেপাশে আছেন সবাই চলে আসুন। এই যে ব্যাগে রেখে দেন, আমার ব্যাগে দিয়ে দে। ISF job. Job. ISF job.